নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আর একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন। আর যে সমস্ত আবেদনকারীরা এই 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্পে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনপত্রটি জমা করিয়েছেন, সেই সমস্ত আবেদনকারীরাও এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে থেকে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। তো এবার আপনাদের মনে একটাই প্রশ্ন যে আপনারা এই ফেব্রুয়ারি মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। তো দেখুন বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু দুটি ভাগে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে। একটি হলো নূতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা, আর আরেকটি হলো পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা। তো যে সমস্ত আবেদনকারীরা 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাওয়া শুরু করেছিলেন, সেই সমস্ত আবেদনকারীরা হলেন নূতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীরা। তো এই সমস্ত আবেদনকারীরা কিন্তু প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন। এবং সেই সমস্ত আবেদনকারীদের এই ফেব্রুয়ারি মাসের টাকাটি কিন্তু ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে, এবং অনেক আবেদনকারী কিন্তু ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়েও গেছেন। আর এখনও যে সমস্ত নতুন আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসের টাকাটি পেয়ে যাবেন। আর যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন, যারা অনেক দিন ধরে বা অনেক আগের থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন, বা যে সমস্ত আবেদনকারীরা কেন্দ্র সরকারের তরফ থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন, তো সেই সমস্ত আবেদনকারীরা এই ফেব্রুয়ারি মাসের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা কিন্তু জানানো যায় না। এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারীদের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় কিন্তু এখানে নেই, কেননা এই সমস্ত পুরাতন আবেদনকারীদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু মাসের বিভিন্ন সময়ে দেওয়া হয়ে থাকে। সরকার যখন ছাড়ে সেভাবেই কিন্তু আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে। দেখা যায় কোনো কোনো সময় মাসের প্রথমেও পেয়ে থাকেন, আবার কোনো কোনো সময় মাসের শেষেও পেয়ে থাকেন, আবার কোনো কোনো মাসে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে না, আবার কোনো কোনো মাসে একসাথে 2 মাসের টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী রয়েছেন, তাদেরকে বলবো আপনারা ফেব্রুয়ারি মাসের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। কেননা এই পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীর কিন্তু টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো ডেট নেই। সরকার যখন পুরাতন আবেদনকারীদের জন্য টাকা ছাড়বেন তখন কিন্তু আপনারা এই টাকাটি পাবেন। তো বন্ধুরা, চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত আবেদনকারীরা 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য নূতনভাবে আবেদনপত্রটি জমা করিয়েছিলেন, সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের রাজ্যের বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটে যদি বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য নূতন করে কোনো বাজেট বৃদ্ধি করা হয়
বা নূতন করে উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়, তবেই কিন্তু নূতন আবেদনকারীরা এই বাজেট ঘোষণা হওয়ার পরেই এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তারা পাবেন। আর যদি বাজেটে নূতন করে কোনো ঘোষণা না করা হয়, তাহলে কিন্তু নূতন আবেদনকারীদের এখনও অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটাও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আবার নতুন নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব।